হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর নবুয়তি করেছেন। উম্মতের সংখ্যা মাত্র 80 জন। ঘুমাইছেন আগামীকাল দোকানপাটে বলসা বলবেন ইতানের নাম ওয়াজ। 100 বার করেন, কিন্তু কথাগুলি ভালো করে শুনে রাখেন। 950 বৎসরে উম্মতের সংখ্যা 900, মাত্র 80 জন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছেন প্রথম হিজরিতে। সংখ্যা হলো মাত্র 313 জন। আল্লাহর নবী 1 বৎসর পরে উহুদের লড়াই গিয়েছেন, মাত্র 750। রাসূল 6 হিজরিতে সুলহ হুদাইবিয়া করেছেন, সেখানে সাহাবীর সংখ্যা 1400। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, সেখানে সাহাবীর সংখ্যা 10,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে আরফার ময়দানে হাজির হয়েছে, সামনে 1,29,000। এই সুবহানাল্লাহ, এত দূরে করে বাইরে মানুষের ঘুম ভাঙবে আসবে। 10 বৎসরের ব্যবধানে রাসূলের সামনে 1,29,000। রাসূল উটের উপরে সওয়ার। জিবরাইল আমিন আগমন করেছেন, আয়েশা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ভালো করে বুঝবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। যেই দ্বীনের জন্য তাইফের জমিনে বৃষ্টির মতো আঘাত খেয়েছেন, তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন, আপনার পক্ষে মানব বন্ধন করার কেউ ছিল না। যেই দ্বীনের জন্য আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার পক্ষে স্লোগান দেওয়ার কেউ ছিল না। যেই দ্বীনের জন্য উটের নাড়ি বুড়ি এনে আপনার পিঠের উপর রেখে দেওয়া হয়েছে, কিন্তু আপনার পক্ষে প্রতিবাদ করার কোনো লোক নাই। যেই দ্বীনের জন্য সব আবু তালেবের ভিতরে আপনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, আপনার পক্ষে মিছিল করার কেউ নাই। যে দ্বীনের জন্য আপনি 313 জনকে নিয়ে তারপরে বদরের যুদ্ধে গিয়েছেন, যে দ্বীনের জন্য উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, যে দ্বীনের জন্য আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, যে দ্বীনের জন্য হযরত সুমাইয়াকে ছুরি মেরে হত্যা করে দেওয়া হয়েছে, যে দ্বীনের জন্য হযরত খাব্বাব আর খুবাইবকে জীবন দিতে হয়েছে, যে দ্বীনের জন্য কারবালার প্রান্তরে আপনার নবী হুসাইন জীবন দেবে, যে দ্বীনের জন্য হযরত বেলাল করতে বাতিল করতে শেষরান হয়েছে, যে দ্বীনের জন্য সাহাবায়ে নির্যাতন করেছে, সেই দ্বীন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে অল কমপ্লিট। কার্যক্রম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আয়েশা অল কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে আয়াত তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি ঝরতেছে, মুখে হাসি। আনন্দের আত্মহারা। দ্বীনের জন্য পেট স্বীকার করেছে আমরা সার্থক, দ্বীনের জন্য জীবন দিয়েছে আমির হামদা সার্থক। দ্বীন আজকে সেই রক্তের উপরে দাঁড়ায় কমপ্লিট। একদিক থেকে চোখের পানি ছাড়া আরেকদিক থেকে আনন্দের হাসি, এবং সময় আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমরা তো সবাই আনন্দিত, একজন আরেকজনকে আতর লাগাইতেছি, একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতেছি, একজন আরেকজনকে চুমু খাইতেছি, একজন আরেকজনকে হাতে ধরে জিজ্ঞেস করতেছি, তুমি এই যুদ্ধের মধ্যে গিয়েছিলা, সেখানে যে তুমি আহত হয়েছিলা, তোমার না পাউটা ভাঙ্গা, তোমার না হাত পা কাটা গেছে, তোমার না একটা চোখ চলে গেছে, এই দিনের জন্য আজকে দিন কমপ্লিট হয়েছে, তুমি খুশি না বিচার? সে খুশি যে আত্মহারা, তুমি বসে বসে কাঁদতেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, তোমরা যেই সেন্সে খুশি, আমিও সেই সেন্সে খুশি, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো নাই, যেটা আমি লক্ষ্য করেছি। এই দিনকে কমপ্লিট করার জন্যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নিজে পড়াইছেন। আল্লাহ পাক সত্য সৃষ্টির আগে আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে সকলের পরে রাসূলকে প্রেরণ করেছেন দিনকে কমপ্লিট করার জন্যে। এই মিশন দিয়ে রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে। মিশন কমপ্লিট, হুজুর আর দুনিয়াতে থাকবেন না। কথা বলে বুঝাইতে পারতেছি না। মিশন কমপ্লিট, রাসূল আর থাকবেন না। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার বার্তা।
এই কথাটা যখন সারা মাঠের মধ্যে ছড়িয়ে পড়ছে, এখন সবাই ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিয়েছেন। হাই হাই, দিন তো কমপ্লিট হয়েছে ঠিক, কিন্তু রাসূলের চেহারাটা বেশি দিন দেখতে পারবো না, হুজুর তো দুনিয়া থেকে চলে যাবে, হুজুর যাওয়ার সংকেত এসে গেছে। এই কথা যখন রাসূলের কাছে আসছে, রাসূল সকলের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন, থামো থামো, অতীতে নবী চলে গেছে, তার নবুয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আইন কানুন চলে গেছে, তার সুন্নাত চলে গেছে। শুনে রাখো সাহাবায়ে কেরাম, শুনে রাখো উম্মত, আমি চলে যাব, আমার দিন যাবে না। চলে যাব আমার কোরআন, আস্তে আস্তে আস্তে। আমি চলে যাব, আমার সুন্নাত যাবে না। আমি চলে যাব, আমার হাদিস যাবে না। আমি চলে যাব, আমার দ্বীনের প্রতিটা অঙ্গ ঠিক থাকবে, কোনো কিছু হবে না। আমি চলে যাব, আবার নবুয়ত থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এখনো আছে। আস্তে কর। যুগের পরিবর্তন হতে পারে, ইসলামের কোনো পরিবর্তন? আস্তে 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 আস্তে। যুগের পরিবর্তন হতে পারে, ইসলামের কোনো পরিবর্তন? আগে মুরাদনগরের মানুষ চলতো নৌকা দিয়া, এখন প্রাইভেট কার। দিনের কোনো পরিবর্তন? জি। এই জন্য দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, যখন শুধু সময় মক্তবে পড়তাম, মক্তবের কারি সাহেবরা আমাদেরকে শিক্ষা দিত, তাকতিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? হ্যাঁ, তাকতিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কিছুদিন পরে তাকতি হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। যে আমার বাসার কাজ করাইতেছি, বাসার ফ্লোরের টাইলস কিনতে গেলাম, মাত্র লাগে 1.5 লক্ষ টাকা। বাথরুমের টাইলস আমার ছেলে যাইয়া টাইলসের দোকানে একটা ফর্মুলা দিল, এইভাবে টাইলস লাগাইতে চাই, এইভাবে বাথরুমটা বানাইতে চাই, বাথরুমে লাগে 3.5 লক্ষ। ছেলে তাকে বিদেশ, বাড়িতে আসছে আইসা, তারপরে ইঞ্জিনিয়ার দেখা বাড়ির জন্য তিনি ড্রয়িং করেছেন, ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে। ছেলে বাবাকে বলে গেছেন, এই প্ল্যান অনুযায়ী আপনাদের জন্য 3 প্লেস বাড়ি হবে। জীবনভর সোনের ঘরে আর কিনে ঘরে কাটাইছেন, আমি এখন টাকা পয়সার মালিক হয়েছি, আপনাদেরকে আর কষ্ট করতে দেব না, আপনারা এখন পাকা বিল্ডিংয়ে আরামদায়ক জায়গায় থাকবেন। বাবার কাছে ছেলে টাকা পাঠাইতেছে আর বিল্ডিংয়ের কাজ হইতেছে। হঠাৎ একদিন টেলিফোন করে জিজ্ঞেস করে, আব্বা কাজটা কদ্দূর হয়েছে? বলে, বাবা ফ্লোরের টাইলস লাগানো শেষ, আগামীকাল থেকে ওয়াশরুমের টাইলস লাগাবে। ছেলে ডাক দিয়ে, আব্বা ওয়াশরুমের টাইলস কোথার থেকে কিনছেন? বলে, কেন, মুরাদনগর বাজার থেকে, যেখান থেকে রুমের টাইলস কিনছি এখান থেকে একসাথে ওয়াশরুমের টাইলস আনছি। ছেলে চিৎকার করে ডাক দিয়ে, আব্বা কম কি, ওয়াশরুমের টাইলস হইতে হবে জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত। সুতরাং মুরাদনগরের বাজারে সে টাইলস পাওয়া যায় না, আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতেছি, মেড ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে টাইলস আইনা, তারপরে সুগন্ধযুক্ত, জীবাণুমুক্ত ওয়াশরুমের মধ্যে টাইলস লাগাইছেন, বাকি ওয়াশটা আপনারা করেন। ওয়াশরুম পরিণত যখন হয়ে গেছে ল্যাট্রিন, এখন এই ওয়াশরুমে এত দামি টাইলস লাগানো, যেই জায়গায় যাইতে 2 পাও একসাথে দিয়া না গেলে। এমন কোন বিল বাংলাদেশের কোন সংসদে কোনোদিন জারি হয়েছে বা সংসদে কোনো বিল পাস হয়েছে? আগে যেহেতু টাকটি ছিল, ল্যাট্রিন ছিল, যেহেতু আগে ছিল এই মানে বেড়ার ঘর, ছিল বাঁশের পাতা, তারপরে কলা পাতার ঘর, এই জন্য এটার দাম ছিল কম, এটার মধ্যে বাম পাও দিয়ে গেলে পোষাইছে। এখন যেহেতু দামি ওয়াশরুম, এই জন্য এখন 1 পাও দিয়ে ভিতরে ঢুকলে সম্মান থাকে না, 2 পাও দিয়া লাভ দিয়ে ঢুকতে হবে। এরকম কোন বিল? জি জি, তাকতিতে যাইতে যেই পাও, ওয়াশরুমে যাইতে পরিবর্তন। আসতে কর, আসতে। হ্যাঁ, জমানা পরিবর্তন হতে পারে, জমানা মডার্ন হতে পারে, জমানা
ডিজিটাল হতে পারে, যেমন ইসলাম হতে পারে, রাস্তাঘাট সিএনজির বদৌলতে হাইওয়ে হতে পারে, হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলীর টানেল হতে পারে। ইসলামের বিধানের পরিবর্তন আসবে কিয়ামত পর্যন্ত। কোন পরিবর্তন? জি, বাংলাদেশের সংবিধান আইন হতে পারে, রাস্তার বাম সাইড দিয়ে গাড়ি চলবে, কিন্তু সুন্নতি হাঁটা কোন দিক দিয়ে? জি, তাবলীগ জামাত যখন রাস্তায় গাস্ত করার জন্য বের হয়, কোন সাইড দিয়ে হাঁটে? ডিজিটাল আইন হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, নবীর সুন্নতের পরিবর্তন। জি, কয় বছর? কত বছর হয়েছে? 1450। কয় বছর? 1450 বছরে কোনো পরিবর্তন হয় নাই। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের মাত্র 500 বছর পরে পৃথিবীতে আসছে। আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360 ফুট, রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত মূর্তি দিয়ে সাজাইছে। রাসূল আয়েশা দেখে ঈসা আলাইহিস সালামের আইন কানুনের কোনো বালাই নাই, ঈসা আলাইহিস সালামের সংস্কৃতি নাই, ঈসা আলাইহিস সালামের সভ্যতা নাই, ঈসা আলাইহিস সালামের সুন্নাত নাই, ঈসা আলাইহিস সালামের শরীয়ত নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ নাই। তারা মূর্তি পূজা করে, পূজার পূজা করে, নিজের হাতে মূর্তি বানায় লাত, উজ্জা, মানাত আর হুবুলের নাম দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কয় বছর পরে? 500 বছর পরে। 500 বছর আয়েশা বছর পরে পরে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ইয়া আল্লাহ, তাদের ঈসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু তাদের এত অসভ্য হয়েছে, আর অসভ্যতার এরকম পর্যায়ে তারা পৌঁছেছেন, তারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছরের ব্যবধানে আয়েশা দেখলেন ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের বংশও নাই। তাহলে 500 বছরে সব তছনছ হয়ে গেল, আর 1500 বছরে সামান্য পরিবর্তন। কেন? কেন? কি কারণ? 1 নম্বর কারণ তো আপনারা বলবেন, হেফাজতের দায়িত্বভার নিয়েছেন আল্লাহ। এবার 2 নম্বর কারণ আমার কাছ থেকে শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, কোনো নায়েব ঠিক করে যান নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার সময় কোনো খলিফা ঠিক করে যান নাই। সবাই যাওয়ার সময় বলছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ, আর বাকি উম্মতের জন্য 2 ওয়াক্ত ফরজ থাকবে না, 1 ওয়াক্ত হবে না 3 ওয়াক্ত হবে, সেটা আল্লাহ পাক নবী পাঠায়া করবেন। আমি কোনো খলিফা নিয়োগ করে গেলাম না, কোনো নায়েব ঠিক করে গেলাম না। হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমাকে আল্লাহ পাক আমার পরবর্তী শেষ নবী বিশ্ব নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং আমার পরে নবী আসবে। সমস্ত নবী নায়েব ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। উম্মত ভালো করে শুনে রাখো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়্যিন। কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, আমি আমার পরে খলিফা নিয়োগ করে গেলাম, খলিফার ঘোষণা দিয়ে গেলাম। 2 নম্বর কথা বলে যাচ্ছি, উম্মত ভালো করে শোনো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উলামায়ে কেরাম দ্বীনের জন্য জানের বাজি লাগায় মাঠে থাকবে। আছে না নাই? আছে না নাই? এখনো আছে। 1450 বছর আগেও ছিল কিনা? আমার নবী অন্তকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক যখন আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া, যাকাতকে কিছু লোকজন অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তির দাবি করেছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আসছে, যুদ্ধ করেছেন। হযরত উসমান আসছে, যুদ্ধ করেছেন। হযরত আলী কুফাতে আয়েশা শাহাদাত বরণ করেছেন। আসছেন হাসান হুসাইন, কারবালার
ময়দানে শাহাদাত বরণ করেছেন। আজকের ইমাম আজম আবু হানিফা জেলখানার ভিতরে তার মৃত্যু হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দৈনিক 80 করে দুর্রা থেকে মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত কেটে দেওয়া হয়েছে। আমার বৈর ইমাম শাফি নির্যাতিত হয়েছে। ইমাম বুখারীকে বুখারা সমরকন্দ থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে। ইসলামের 1450 বছরের ইতিহাস, নির্যাতনের ইতিহাস আজকে ভারতবর্ষ দখল করার জন্য ইংরেজ সৈন্যরা যখন দখল করে নিয়েছে, এই দেশে বড় বড় লিডার ছিল, রাজনৈতিক দল ছিল, সবাই ইংরেজের কাছে জাতিকার হয়েছে, লাইন লাগাইছে, বরাদ্দ নিয়েছে। একদল মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে রয়েছে ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা হয়। পরিষ্কার রাখেন রাখেন রাখেন, পরিষ্কার ভাষাই বলছি, পরিষ্কার ভাষাই বলছি। মনে রাখেন, আজকে যারা আলেম ওলামায়ে কেরাম দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে, মোল্লা মৌলবী দেখলে এইভাবে আর চোখে তাকায় আর মনে করে তারা কোরবানির চামড়া কালেকশন করে, তারা যাকাত ফিতরা কালেকশন করে, তারা এই দেশের জন্য কোনো অবদান নাই। দেশটা তোমরা লুটে পিটা খাইবা, টকশোর ভিতরে বসে, এসি রুমের ভিতরে বসে আলেম ওলামার মাদ্রাসার বিরুদ্ধে কুটকুট কুটকুট করো, আর তোমরা দেশের মালিক হয়ে গেছো। তোমরা মনে করো এই দেশের জন্য অবদান তোমাদের। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইতিহাসকে তোমরা বিকৃত করেছ, ইতিহাস মানুষকে ভুল শিক্ষা দেওয়ার ফাই করা শুরু করে দিয়েছ। ইতিহাস সাক্ষ্য দিয়েছে, পুরো লিগার কোনো কথা বলে নাই, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সেই মৌলবীর নাম ভালো করে মনে রাখবেন যুব সমাজ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে তিনি বলছেন, ও ভারতবর্ষের মুসলমানরা, তোমরা এখনো ঘুমিয়ে আছো, তোমরা জানো ভারতবর্ষ দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ হয়ে গেছে। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের জন্য মুক্তিযুদ্ধ করা হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1802 খ্রিস্টাব্দে তিনি সেই ফতোয়া দিয়েছিলেন। 1847 সনে এই দেশ বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে 1847 সনে। এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে। দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে। একটার নাম পাকিস্তান, আরেকটার নাম হিন্দুস্তান। একটার নাম পাকিস্তান, আরেকটার নাম হিন্দুস্তান। খুব ভালো করে সহজে বুঝবেন। পাকিস্তান মানে যেখানে মুসলিম অধ্যুষিত, মুসলিম মেজরিটি, সেই জায়গাটার নাম হবে পাকিস্তান। আর তারা যখন দেশ থেকে চলে যাবে, তখন তারা বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে স্বাধীন হয়ে গেছেন, স্বাধীন ঘোষণা করে গেছেন। সেই স্বাধীনতার ঘোষণা হয়েছে মুসলিম মেজরিটি যেখানে, মুসলমানদের যেখানে অধিক হারে বসবাস, সেই জায়গাটার নাম হবে পাকিস্তান। আর যেখানে অধিক হারে হিন্দুদের বসবাস, সেই জায়গার নাম হবে হিন্দুস্তান। ও মুক্তিযুদ্ধ ভাইরা, ও দেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরা, ও দেশের বিএনপি ছাত্রদল, যুবদলের ভাইরা, ও জাতীয় পার্টির ভাইরা, দেশ যারা পরিচালনা করো, যারা ক্ষমতা, প্রত্যেককে বলছি ভালো করে শুনে রাখবে, দেশ স্বাধীন হয়েছে বিজাতি তত্ত্বের ভিত্তিতে। একটা হলো মুসলিম এরিয়া, আরেকটা হিন্দুদের এরিয়া। পাকিস্তান মানে মুসলমান মেজরিটি বসবাস যেখানে, আর হিন্দুস্তান মানে যেখানে হিন্দুদের বসবাস। তখন 1947 সনে আমরা কোন অঞ্চলের, আমরা কোন ভাগে ঘুরছি? আস্তে 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 আমরা কোন ভাগে? পাকিস্তান, পূর্ব পাকিস্তানের অংশ। কিসের ভিত্তিতে, কিসের কারণ? কি কারণ? কি কারণ? মুসলিম মেজরিটি হওয়ার কারণে 1947 সালে আমরা পাকিস্তানের অংশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসেবে স্বাধীনতা লাভ করেছি। আমার ভাইরা, 1947 পরে সেই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের অধিকার দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ন্ত্রিত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তাকে যখন ক্ষমতায় বসতে দেওয়া হবে না, আমাদের উপর যখন জুলুম নির্যাতন করেছে, 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে নয়, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল মুসলিম হয়ে জালেমের বিরুদ্ধে।
ঠিক না ঠিক? তারা যখন আমাদের উপরে জুলুম করেছে, আমাদের বঙ্গবন্ধু ফাঁস করার পরেও যখন তারা ক্ষমতা দিতে রাজি হয় নাই, ক্ষমতাকে যখন তারা কুক্ষিগত করে রেখেছে, তখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মুসলিম হিসাবে জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে 9 মাস রক্তাক্ত যুদ্ধের পরে দেশ স্বাধীন করেছি। ঠিক না ঠিক? এর সর্বপ্রথমে দেশটা আজাদ হয়েছে কিসের নামে? আস্তে, কিসের নামে? শেষ কথা আমার পূর্বপুরুষেরা 250 বৎসর পর্যন্ত লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে, 1971 সনে জালেমদের বিরুদ্ধে, অত্যাচারকারীদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশ আরেকজনের কাছে বিক্রি করার জন্য নয়। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি, ইসলাম দিতে পারি না। পারবেন? আজকে যদি আমার বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালায় দেয় 100 বার ঢোক, আপত্তি নেই, কিন্তু আপত্তি ওই জায়গায় করতে চাই, আমার দেশের শিক্ষা সংস্কৃতি যদি রদবদল করে অনিসলামিক সংস্কৃতি দেশে জারি করতে চায়, সেই সুবাদে দেশের ভিতরে ঢুকে যদি ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে চায়, ইসলামিক কৃষ্টি কালচার থেকে যদি মানুষকে দূরে সরাইতে চায়, এই দেশে যে ইসলামের একটা ফেদা রয়েছে, ইসলামের একটা আদর্শ রয়েছে, সে আদর্শ থেকে যদি আমার দেশের যুবক যুবতীদেরকে এই দেশে ইসলামকে বিদায় করে বিজাতিদের শিক্ষা আমাদের উপর চালু করে দিতে হয়, তখন তিনি ইসলাম করে বলতে পারবেন, এই দাদু বাবারা ভালো করে শুনে রাখো, আমরা মুসলমান। কে পারবেন? ইসলাম করে বলতে হবে আমরা মুসলমান। কেল্লা কাঠায় দেব ইমান, জানি মানে দেখতে হবে, কেউ করে বসে থাকবে। কেল্লা কাঠায় দেব ইসলাম, আরো আসতে, কেল্লা কাঠায় দেব ইসলাম, জীবন দিয়ে দেব ইমান। রাজি আছেন? একে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমি, আরো ধরে বলেন আমি। আমার বাংলাদেশের তিন দিক কিন্তু কাটাতারের বেড়া, আরেক দিক সাগর, কথা কয় না। 3 দিক থেকে যদি ধাক্কা আসে, দূর দিয়া যাইবেন কই? সাগরে যায় যদি জাপ দিয়ে পড়েন তাইলে হবে আত্মহত্যা মহাপাপ, গুনাহ সওয়াব। আত্মহত্যা করা যাবে না। আবার যদি কাঁটাতারের বেড়া পার হইতে চান, ফেলানির মতো গুলি করে করা হবে হত্যা। তাহলে পুরুষের মতো যাইয়া কাঁটাতারের বেড়া পার হওয়ারও চেষ্টা করা যাবে না, আত্মহত্যাও করা যাবে না। প্রয়োজন বুঝে যা কিছু আছে তাই নিয়মের জন্য রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। যুবক ভাইয়েরা যারা এখানে দাঁড়ানো বসা অবস্থায় আছেন, কথা মনে থাকবে, জি, জীবন চলে গেলে যাবে, তবে ইসলাম যাইতে পারবে না। জান দিয়ে দেব, তবে ইমান দেব না। রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।